ओम पूर्णमादाय पूर्णमेवावशिष्यते पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। नमस्कार। आज के আমরা কন্যা রাশি 2026 আলোচনা করব। যে রাশিটা নিয়ে আজকে আলোচনা করতে বসছি, রাশিটার প্রতীকটা একটু ভেবে দেখুন যে বৈদিক ঋষিরা কিভাবে এই রাশির প্রতীকগুলোকে আমাদের সামনে তুলে ধরেছেন। একজন কুমারী মেয়ে ছেলে নদীর কিনারে একটা পা নৌকার উপরে, একটা পা নদীর তীরে, তার এক হাতে একটা শস্যের ডাল বা ধানের একটা কয়েক শীষগুচ্ছ আর এক হাতে একটা প্রদীপ তিনি দেখাচ্ছেন। অর্থাৎ একদিকে আলো আর তার সঙ্গে সঙ্গে একদিকে শস্য। শস্যের মধ্যে কি আমাদের ক্ষুধা নিবৃত্ত করি, আলো কি আমাদের জীবনের পথ দেখায়। আর একদিকে তীরে পা রেখেছে আর একদিকে নৌকার উপরে পা রেখেছে, অর্থাৎ একটা দোদুল্যমান অবস্থা। এই তিনটা প্রতীককে কেন্দ্র করে আমরা কন্যা রাশির জাতক জাতিকাদিকে ভাববো। কন্যা রাশির প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্র। গতকাল আমরা যখন সিংহ রাশির আলোচনা করি, উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রতীক হচ্ছে শয্যা, অর্থাৎ যাতে যে শয্যাতে যে আমরা রাত্রিতে রেস্ট করি বা বিশ্রাম করি। আর সঙ্গে সঙ্গে আসছে হস্তা। হস্তা নক্ষত্রের প্রতীক কি? মুষ্টিবদ্ধ হস্ত, একটা প্রতিজ্ঞা, একটা করব, নিজের মনের মধ্যে প্রতিজ্ঞা গ্রহণ করা, নিজে নিজে প্রতিজ্ঞা গ্রহণ করা, এই কাজটা আমাকে করতে হবে। আর সঙ্গে সঙ্গে চিত্রা নক্ষত্র, যার প্রতীক হচ্ছে সাপের মাথার মণি, অর্থাৎ যেটা পেয়ে গেলে জীবনে আর কিছুর দরকার হয় না। এই ধরনের একটা রাশি নিয়ে আজকে আলোচনা করতে বসছি। এই রাশির পৃথ্বী রাশি, এই রাশির যে তত্ত্ব পৃথ্বী তত্ত্ব, অগ্নি পৃথ্বী বায়ু জল এবং আকাশ, এই পাঁচটা তত্ত্বের মধ্যে কন্যা রাশির তত্ত্ব হচ্ছে পৃথ্বী তত্ত্ব। অর্থাৎ রাশির মধ্যে একটা লড়াই করার মানসিকতা, সহ্য করার মানসিকতা, ধৈর্য ধরার মানসিকতা খুব প্রচুর পরিমাণে আছে। আর রাশিটি কি রাশি? রাশিটি হচ্ছে আপনার সবচেয়ে বড় বুধের রাশি। বুধ হচ্ছে কি? বুদ্ধির কারক গ্রহ। বুধের দ্বারা বুদ্ধি, বুধের থেকে ব্যবসা, বুধের থেকে আমরা কমিউনিকেশন, বুধের থেকে আমরা ব্রডকাস্টিং নিয়ে ভাবতে পারি, বুধের থেকে মোবাইল, বুধের থেকে হোয়াটসঅ্যাপ, বুধের থেকে আমরা ইনস্টাগ্রাম, বুধের থেকে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এগুলো সমস্ত বুধ কিন্তু আপনাদের সামনে তুলে ধরে। বুধ সর্বোপরি ডাক্তারি, বুধ থেকে মেডিসিন, এতগুলো জিনিসকে বুধ কারকত্ব, বুধের কারকত্বে আমরা পেয়ে থাকি। অর্থাৎ কন্যা রাশির মধ্যে একটা দারুণ ধরনের আমরা কি বলবো ট্যালেন্ট, একটা বুদ্ধিমত্তা, একটা ইন্টেলিজেন্সি দেখতে পাই। অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তারা মানব শ্রেষ্ঠ নিজেদের ধরতে পারেন। একটা মানুষের বুদ্ধির তাৎপর্য কতটা তার সমাজ গ্রহণ করবে, আপনি দেখবেন যে 50 জন লোক বুদ্ধিমত্তার পরিচয় সমাজের বুকে দিচ্ছেন, তার আপনি দেখবেন প্রায় 70% জাতক বা জাতিকা আমরা কন্যা রাশির থেকে পাবো। কন্যা রাশির জাতক 2026 আপনার কেমন যাবে? আপনি 2026 যখন শুরু করছেন তখন আমরা দশম স্থানে মিথুন রাশিতে, আপনার কন্যা রাশির যে অধিপতি বুধের আরেকটা রাশি হচ্ছে মিথুন, সেই মিথুন রাশিতে বক্রী বুধ, বক্রী বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে। অর্থাৎ দশম স্থানে বৃহস্পতি। দশম স্থানে বৃহস্পতি করলে কি হয়, যে আমরা কোনো অ্যাচিভ করার জন্য চেষ্টা করছি, কোনো কিছু পাওয়ার জন্য লড়াই করছি, সেই পাওয়াতে সফলতা লাভ করতে পারি। যদি আপনি কোনো বিশেষ লড়াই লড়ছেন, চাকরির লড়াই, হায়ার এডুকেশনের ডিগ্রি পাওয়ার লড়াই, কোনো বিজনেস ইনভেস্টমেন্ট করছেন, সফলতা পাওয়ার লড়াই, কোনো একটা জায়গায় আপনি বিদেশে যাচ্ছেন, কোনো একটা কাজ নিয়ে অনেকদিন ধরে আটকে আছে তার লড়াই, এই সমস্ত লড়াইয়ে একটা সফলতার মুখ আপনি দেখতে পাবেন। আপনার 6th হাউস কুম্ভ রাশিতে কে আছে? কুম্ভ রাশিতে আছে আমাদের রাহু বসে আছে। আমরা ষষ্ঠ স্থান থেকে বিচার করি রোগ, ঋণ, শত্রু, আপদ, বিপদ, এগুলো সমস্ত ষষ্ঠ স্থান থেকে আমরা বিচার করি। সেই ষষ্ঠ স্থানে কে আছে? রাহু বসে আছে। অর্থাৎ রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আপনার মধ্যে দেখা যাবে, শত্রুর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আপনার মধ্যে দেখা যাবে, কোনো আপদ বিপদ আসার আগে আপনি জানতে পারবেন যে কোনো বড় একটা বিপদের সম্ভাবনা তৈরি হচ্ছে। এটা 6th সেন্স আপনাকে রাহু কিন্তু দিবে। অর্থাৎ আপনি একটা খুব ভালো সতর্কতামূলক বুদ্ধির পরিচয় দান করতে সমর্থ হবেন এই কন্যা রাশির ষষ্ঠ স্থানে রাহু থাকার দরুন। কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার কোনো ক্রিটিক্যাল রিলেশনশিপ, যে রিলেশনশিপ কেউ জানে না, যে রিলেশনশিপকে আপনি গোপন করে সমাজ সংসারের থেকে গোপন করে রিলেশনশিপকে রেখে চলছিলেন, রাহু কিন্তু সেই রিলেশনশিপকে সমাজের সামনে এনে দিতে পারে। সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। এবারে 7th হাউসে কে বসে আছে? আপনার মীন রাশিতে শনি বসে আছে। কন্যা রাশির সপ্তম স্থান মীন রাশি, সেখানে বসে আছে কে? সেখানে শনি বসে আছে। 7th হাউস থেকে কি আমরা প্রথমত বিবাহ এবং প্রেম বিচার করি। শনির মধ্যে একটা বৈরাগ্য, শনির মধ্যে একটা স্যাক্রিফাইস, ত্যাগ, আপনাকে এই সময়তে প্রেম প্রীতি ভালোবাসার থেকে একটু যেমন দূরে করে দেবে। আপনি এত কর্মব্যস্ত হয়ে যাবেন যে আপনি আপনার প্রেমিকাকে সময় দিতে পারবেন না, আপনার ঘরের পরিবারে সময় দিতে পারবেন না, সবার থেকে একটু যেমন প্রেম প্রীতি ভালোবাসা থেকে দূরে হয়ে যাবেন। আবার সঙ্গে সঙ্গে ওই স্থানেই শনি বসে আছে। শনি আপনাকে বড় ধরনের বিজনেস অ্যাচিভমেন্টের সামনে নিয়ে যাবে, অনেক বড় ইনভেস্টমেন্ট, বিজনেসের অনেক বড় বড় সুযোগ শনি আপনার হাতে তুলে দেবে। আপনি কারোর বিরুদ্ধে কেস কাছারি মামলা মোকদ্দমার বিপরীতে যুদ্ধ লড়ছিলেন, সেই যুদ্ধে আপনি সফল হবেন। মামলার যুদ্ধ, কেসের যুদ্ধে আপনি সফল হবেন।
কোনো জায়গায় জমি নিয়ে আপনার কারোর সঙ্গে লড়াই চলছিল, আপনি সফল হবেন। আপনি রাজনৈতিক নেতা, অর্থাৎ আপনি 2026-এ কোনো জায়গাতে প্রতিযোগিতামূলক বা প্রতিনিধিত্বমূলক নির্বাচন ফাইট করছেন, এমএলএ এমপি, তা কিন্তু এই কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু প্রচন্ড সফলতা পাওয়ার সম্ভাবনা এই শনি আপনাদের দিবে। সঙ্গে সঙ্গে দ্বাদশ স্থান, যেখান থেকে আমরা হাসপাতাল যাওয়ার বিচার করি, রাতের ঘুমটা কেমন হবে বিচার করি, বিদেশ যাওয়ার কথা বিচার করি, অর্থাৎ একটা আপনার ঘুমের অসুবিধা হবে, রাত্রে নিদ্রা আপনি সঠিকভাবে ঘুমোতে পারবেন না, মাথায় অনেক চিন্তা ইজিবিজি করে পুরো মাথাটাকে আপনার ডিস্টার্ব করবে, আপনি একটা প্রচন্ড নিদ্রাহীনতা ভোগ করবেন, কখনোই ডিপ স্লিপ যাকে বলি আমরা গভীর ঘুমে আপনি যেতে পারবেন না, তার আগে কিন্তু আপনার ঘুম ভেঙে যাবে। হাসপাতালে এই সময়ের মধ্যে আপনাকে হাসপাতালে ভর্তি হওয়ার মতন কোনো রোগে আপনি আক্রান্ত হতে পারেন। কেতু দ্বাদশ স্থানে থাকলে, অর্থাৎ কেতু এখনো পর্যন্ত এই বছরটা ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত আপনার দ্বাদশ স্থানে অবস্থান করছে, অর্থাৎ এই সময়ের মধ্যে বা গত 6 মাস আগের থেকে বা এখন থেকে আরো 1 বছর, এই সময়ের মধ্যে আপনি একবার দুবার হাসপাতালে ভর্তি হবেন বিভিন্ন ধরনের চিকিৎসার জন্য। সর্বোপরি আপনার যে জায়গাটা সবচেয়ে বেশি ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি করতে পারে, আপনার পায়ের হাঁটুতে আপনার বড় ধরনের ব্যথার সৃষ্টি হতে পারে, আপনার লিভার ইনফেকশন ডিজিজ হতে পারে, গলব্লাডারের ইনফেকশনে গলব্লাডার কেটে বাদ দিতে হতে পারে, আপনার কিডনিতে স্টোন জাতীয় রোগের সৃষ্টি হতে পারে, এবং আপনার চেস্ট অ্যান্ড বেস্ট, যারা মেয়েরা আছেন তাদের বেস্টে কোনো ছোটখাটো টিউমার দেখা গেল, সেই একটা টেনশন ভোগ করলেন। আর যারা ছেলেরা আছেন তাদের আপনি ধরুন যে চেস্ট লাংস ইনফেকশন জায়গায় আপনাকে নিয়ে যেতে পারে, এবং বাঁ চোখ, অর্থাৎ বাঁ চোখের দিক দিয়ে একটা ইনফেকশনের মাত্রা কিন্তু খুব বাড়বে, অর্থাৎ এই ধরনের একটা শারীরিক পরিস্থিতি আপনার জীবনে আনতে পারে। সেই বিষয়গুলো নিয়ে সাবধান থাকতে হবে, ভালোগুলো তো আপনি পাবেন। যারা এডুকেশন সেক্টর নিয়ে ভাবছেন, আপনার চতুর্থ স্থান কি? চতুর্থ স্থান হচ্ছে কন্যা রাশির থেকে ধনুরাশি। ধনুরাশির উপরে, ধনুরাশির যে গ্রহ, সে ধনুরাশির অধিপতি বৃহস্পতি ধনুরাশির উপরে সপ্তম দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি, এই তিনটার দৃষ্টি আপনি কিন্তু খুব ভালো ভালো জায়গায় পাচ্ছেন। প্রথম বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি আপনার কন্যা রাশির সেকেন্ড হাউস অর্থাৎ তুলা রাশির উপরে পড়ছে। পঞ্চম দৃষ্টিকে বৃহস্পতির অমৃত দৃষ্টি বলা হয়, অর্থাৎ সেকেন্ড হাউসতে কি হয়, সোশ্যাল রিলেশনশিপ এবং সম্পদ বৃদ্ধি, আয়ের পথ প্রশস্ত হওয়া। আপনি বড় ধরনের ইনভেস্টমেন্ট করেছেন, টার্ন ওভার বেটার করছেন, আগে প্রফিট হচ্ছিল না, কিন্তু এখন অনেক বড় প্রফিটের মুখ আপনি দেখবেন। আপনি যে ইনভেস্টমেন্ট করেছেন সেই ইনভেস্টমেন্টের অনেক বেশি সফলতা আপনার একটার পর একটা কাজে দেখতে পাবেন। এবং রিলেশনশিপ, সমাজে অনেক লোক আপনার থেকে দূরে চলে যাচ্ছিল, আপনার সঙ্গে ঠিক মতন তারা ব্যবহার করছিল না, সেকেন্ড হাউস থেকে রিলেশনশিপ, সেই রিলেশনশিপ গুলো কিন্তু আপনার জীবনে ফিরে আসবে। সেকেন্ড হাউস থেকে স্পিকিং, আপনি যে কাউকে কথা দিচ্ছেন, আগে কথার দাম দিচ্ছিলেন, সেই কথার দাম কিন্তু রাখতে পারছিলেন না, কিন্তু কন্যা রাশির যারা জাতক জাতিকা এখন আছেন, তারা যাকে যা কথা দিবেন এখন সমস্ত কথার দাম আপনারা রাখতে পারবেন এবং আপনাদের কথাকে সকলে বিশ্বাস করবে। এবং যেটা বলে এডুকেশন সেক্টর, এডুকেশন ফোর্থ হাউস, যেখান থেকে আপনার বুদ্ধি, মানসিক স্থিরতা, মানসিক দৃঢ়তা, মনস্তত্ত্ব বিচার করবো, সেখানে বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ সেখান থেকেও আপনি বিদ্যা জীবনে একটা দারুণ সফলতা পাবেন। যারা মনে করুন অ্যাডমিনিস্ট্রেটিভ এডুকেশন নিয়ে পড়াশোনা করছেন তাদের সফলতা মনোনুকূল হবে। যারা একটু মনে করুন আর্টস পড়াশোনা করছে তাদের একটু বাধা বিপত্তি হবে। যারা সায়েন্স এডুকেশনে হায়ার এডুকেশন করার জন্য আমরা আসেন পথে দাঁড়িয়ে আছেন তাদের সফলতা হবে। যারা এআই ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, আপনাকে বুধ এবং বৃহস্পতি এবং শুক্র তিনজনা মিলে আপনাকে সফলতা দিবে। এবং বুধ বর্তমান সময়ে কি, যে আপনার রাশির অধিপতি বুধ, সে কুম্ভ রাশিতে ষষ্ঠ স্থানে আছে। পরাশরীয় গোচর বিচার মতে বা আপনার ফলদীপিকার গোচর বিচার মতে ষষ্ঠস্থ বুধ যখন কুম্ভ রাশিতে থাকে, তখন কিন্তু অনেক ভালো ভালো সুযোগ আপনার জীবনে আসবে। যে শত্রু দীর্ঘদিন ধরে আপনার জীবনে শত্রু হয়ে দাঁড়িয়েছিল, সেই শত্রু হাত বাড়াবে আপনার দিকে, যে আপনার সঙ্গে আমি এক হয়ে চলতে চাই। কোনো পলিটিক্যাল লিডার আছেন, কোনো পলিটিক্যাল লিডার আরেকজন লিডারের সঙ্গে অনেকদিন ধরে বসতে চাইছেন, বা নিজের দলেরই কোনো বড় নেতাকে বারবার ফোন করছেন আপনার সঙ্গে বসতে চাই, বসছে না, তারা কিন্তু আপনার এই ফোনে রাজি হয়ে যাবে। অনেক পুরনো শত্রু তারা কিন্তু আপনার পক্ষে আসবে, এবং যারা পুরনো বন্ধু ছিল আপনার থেকে দূরে ছিল তারাও আপনার জীবনে এই সময় ফিরে আসবে। তাহলে বিভিন্ন সেক্টরগুলো যেটা দেখলাম, আপনার ফিনান্সিয়াল সেক্টর প্রচন্ড স্ট্রং, আপনার হেলথের দিকটা খুব খারাপের দিকেই এই 2026 খুব একটা ভালো আপনি হেলথের ব্যাপারে পাবেন না, অনেক কষ্ট আপনাকে ভোগ করতে, বিভিন্ন ধরনের ডিসিজের সামনে আপনাকে যেতে হবে, একবার দুবার হাসপাতালে ভর্তি করতে হতে হবে, ছোটখাটো কোনো অপারেশনের দরকার হতে পারে, চোখের অপারেশনের জরুরত পড়তে পারে, ডেন্টাল ইনফেকশন, দাঁতের ইনফেকশন, যে আমরা বলি না গভীর যে ভিতরের দিকে দাঁত, যেগুলোকে আমরা মূল দাঁত বলি, যে দাঁতগুলো চিবিয়ে আমরা খাই, সেসব দাঁতে ইনফেকশন, ঘা, সে ইনফেকশনের টেনশন, কোনো খারাপ রোগ হয়ে যাবে কিনা, এই ধরনের টেনশন ক্রিয়েট আপনার জীবনে কিন্তু দাঁত নিয়ে আসবে। কিন্তু আপনার ব্যবসা সেক্টর খুব বেটার। একটা তো প্রশ্ন সবাইকার বারবার থাকে, আমি প্রতিটা রাশির বিচারের ক্ষেত্রে বলি, যে আপনি কিভাবে শেয়ার ইনভেস্টমেন্ট করবেন। আপনার এট এ প্রেজেন্ট টাইম পঞ্চম স্থান, পঞ্চম ধনামুচ্চতে, পঞ্চম স্থানে মকর রাশিতে, কন্যা রাশির থেকে পঞ্চম স্থান মকর রাশিতে শনির ঘরে কে বসে আছে, রবি এবং শুক্র দুজনে অবস্থান করছে। রবি এবং শুক্র দুজনে অবস্থান করছে। রবি আপনার কি, রবি আপনার 12th হাউসের লর্ড, অর্থাৎ সিংহ রাশির অধিপতি। অর্থাৎ এই সময়তে
আপনার একটা ইনভেস্টমেন্ট করার খুব ভালো সুযোগ সামনে আসবে। কিন্তু যেহেতু দ্বাদশপতি গ্রহ আপনার পঞ্চমে বসে আছে, অর্থাৎ আপনাকে বেশি দিন ওয়েট করতে হবে না। আপনি মোটামুটি 15ই ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েট করুন। 15ই ফেব্রুয়ারির পর আপনি মোটামুটি 15 দিনের মধ্যে, 15ই ফেব্রুয়ারি থেকে আপনি 28শে ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে একটা মোটা ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেটে করুন। আপনি দেখবেন আগামী 3 বছরের মধ্যে আপনার ডবল হয়ে ফিরে আসবে। তার কারণ রবি যখন বেরিয়ে কুম্ভ রাশিতে চলে যাবে, আর সেই সময় পঞ্চম স্থানে শুক্র অবস্থান করবে। শুক্র আপনার সেকেন্ড হাউস এবং 9th হাউসের লর্ড, সে পঞ্চম স্থানে থাকার জন্য শেয়ার ইনভেস্টমেন্টের একটা দারুণ সময় আপনার 15 দিন আপনি পাবেন। সেই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে। এইভাবে সমস্ত দিকটা আপনার সামনে তুলে ধরলাম। যদি কোনো আমার যারা এই আমার দেখেন মোবাইল, আমার যারা চ্যানেল দেখেন, যদি কোনো প্রশ্ন থাকে কোনো রাশি সম্বন্ধে, কোনো গ্রহ সম্বন্ধে, আপনাকে আপনার প্রশ্ন করতে পারেন। সর্বোপরি আমি বলি যে আপনার চতুর্থ স্থানকে বৃহস্পতি দৃষ্টি দেওয়ার জন্য আপনার পারিবারিক সুখ শান্তি ফিরে আসবে। আপনি একটা কোনো বড় তীর্থ ভ্রমণে যাবেন, সঙ্গে মা থাকবে, বাবা থাকবে, আরো বন্ধু বান্ধবরা থাকবে, আপনার স্ত্রী থাকবে। যারা অন্তত বিয়ে করেননি তারা মা বাবার সঙ্গে একটা ভালো তীর্থ দর্শনের সুযোগ আপনারা এই সময়তে পাবেন। এবং সর্বোপরি বিদেশে যাওয়ারও সুযোগ এই সময়তে আপনার জীবনে আসবে আগামী 2026-এর মধ্যে। অর্থাৎ কন্যা রাশির যারা জাতক বা জাতিকে আছেন, আপনাদের মোটামুটি যেটা বিচার দেখলাম, একটা ভালো বছর আপনারা পেয়েছেন। সেই বছরটাকে কাজে লাগান। শুধুমাত্র শরীর বিষয়ে খুব সাবধান থাকবেন। শরীর কিন্তু আপনাদের প্রচন্ডভাবে পিড়বে। বারবার একটা কথা বলছি, আপনাদের কি পড়তে হবে? বুধস্য যন্ত্র, বুধের যন্ত্র, বুধের কবচ, বুধের জন্য আপনার একটা ফিরোজা ভালো করে বানিয়ে পড়তে পারেন। সর্বোপরি আপনি একটা 4মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। আর কি, মাঝে মধ্যে শিব পূজা করতে হবে। এবং ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা যদি জপ করেন প্রতিদিন মোটামুটি 3 বার 108 করে, তাহলে কিন্তু বুধ অনেকটা আপনার প্রতি প্রসন্ন থাকবে। বুধ একটা এমন গ্রহ, বুধের কাছ থেকে আপনি সব পেতে পারেন। কিন্তু বুধ যদি একটুকু আপনার বিরুদ্ধে যায়, বুধ যদি একটু আপনার দুর্বল থাকে, তাহলে কিন্তু আপনি জীবনে অনেক কিছু হারাবেন। তাই মানুষের ড্রাইভার হচ্ছে মানুষের বুদ্ধি, আর মানুষের বুদ্ধির উপরে সম্পূর্ণ বুধের আধিপত্য। অর্থাৎ বুধের আধিপত্যকে স্বীকার করে কন্যা রাশির জাতক জাতিকাকে আগামী জীবনে স্টেপ ফেলতে হবে। যদি কারো জন্মকুণ্ডলিতে বুধ নিচস্থ থাকে, বুধ কোনো অশুভ তারাতে থাকে, তাহলে কিন্তু বুধের প্রোটেকশন আপনার পক্ষে খুব জরুরি, নচেত কিন্তু বহু সমস্যায় পড়বেন। প্রণাম।